সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ আমার চোখে পড়ল। সেখানে দেখতে পাচ্ছি বরবাদ সিনেমার প্রডিউসার শাহরিন আক্তার সুমির চোখে জল, তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? বরবাদের এরকম দুরন্ত সাফল্যতার পরেও প্রযোজকের চোখে আমরা কেন জল দেখতে পাবো? ব্যাপারটা একেবারেই এরকম না যে তিনি বরবাদের জন্য কাঁদছেন, একদম একটা ডিফারেন্ট ইস্যু, এবং যে ব্যাপারটা দেখে খুব ভালো লেগেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যারা সোশ্যাল মিডিয়া একটুখানি ফলো আপ রাখো, তোমরা খুব ভালোভাবেই জানবে যে গতকাল সন্ধেবেলার দিকে জঙ্গলি সিনেমার প্রিমিয়ার রাখা হয়েছিল, স্পেশাল স্ক্রিনিং, এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই বরবাদ টিম আমন্ত্রিত ছিল। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, শাহরিন আক্তার সুমি, তারা কিন্তু জঙ্গলি সিনেমাটা দেখতে গিয়েছিলেন। জঙ্গলি সিনেমাটা দেখবার পরে শাহরিন আক্তার সুমির চোখে জল দেখতে পাওয়া গেছে, এবং আমি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেখানে শাহরিন দিদি বলছেন যে আমি নিচে বসে কাঁদছিলাম। নিচে বসে ইন দ্য সেন্স একদম মানে সিট ক্যাপাসিটিটা তো নিচ থেকে ওপরের দিকে যায় সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে, তো আই থিঙ্ক নিচের দিকের কোনো রোতে শাহরিন দিদি বসে সিনেমাটা দেখেছেন। তো সিনেমাটা দেখবার পরে শেষ দৃশ্যে শাহরিন আক্তার সুমির চোখে জল এসেছে, এবং তিনি বলছেন দিনের শেষে গিয়ে আমিও তো একজন মা। এই এক্স্যাক্ট এই কথাটা তিনি বলেছেন। আপনারা যারা জঙ্গলি দেখেছেন আপনারা জানেন ক্লাইম্যাক্স কিভাবে হয়েছে, কিভাবে ছবিটা শেষ করা হয়েছে, কারণ এইটা কিন্তু শুধু শাহরিন আক্তার সুমি নন, আমরা নর্মাল দর্শকদেরও অনেককে কাঁদতে কাঁদতে হল থেকে বেরোতে দেখতে পেয়েছি। অর্থাৎ জঙ্গলি সিনেমাটার শেষ দৃশ্যটা হয়তো দর্শককে কাঁদিয়ে ফেলছে, মানে এতটাই সেন্টিমেন্টাল, এতটাই ইমোশনাল একটা সিন ক্রিয়েট করতে পেরেছে জঙ্গলি টিম, ডিরেক্টর ক্রিয়েট করতে পেরেছেন। অনেকেই কিন্তু কাঁদছেন, এবং এটা তো অবিশ্বাসের কোনো জায়গা নেই। জঙ্গলি কিন্তু সবচাইতে অল্প সংখ্যক হল এবং অল্প সংখ্যক শো নিয়ে রিলিজ করেছিল, কিন্তু এই যে সপ্তাহটা চলছে জঙ্গলির শো কিন্তু অনেক ইনক্রিজ করেছে। তার মানে দর্শক কিন্তু জঙ্গলি সিনেমাটা দেখছেন এবং দর্শকের ভালো লাগছে, তারা দেখতে যাচ্ছেন বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্স চেনে জঙ্গলির শো কিন্তু বাড়ছে। জঙ্গলি নিয়ে যতটুকু যা যা রিভিউজ দেখলাম, আমি খুবই ইতিবাচক রিভিউ পেয়েছি জঙ্গলির ক্ষেত্রেও, এবং এটা বারবারই শুনছি যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে, পাখি চরিত্রটি, আমি নামটা ভুল বলে থাকলে আমায় ক্ষমা করবেন। আমি রিসেন্টলি দেখলাম অভিনেত্রী পূজা চেরি, তিনিও ওই বাচ্চা মেয়েটিকে ইন্ডিকেট করেছে যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে এই ছবিটার জন্য। টিজার ট্রেলার দেখে ফিল করেছিলাম এই বাচ্চা মেয়েটা হচ্ছে এই সিনেমাটার জান। হয় না যে এই বাচ্চা মেয়েটার কার্যকলাপ, এই বাচ্চা মেয়েটার অভিনয় দেখে দর্শক স্তম্ভিত হয়ে যাবে এবং তাদের চোখে জল আসতে বাধ্য, সেইটাই কিন্তু হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সিয়াম আহমেদের অনবদ্য পারফরমেন্স, সবাই সিয়াম আহমেদেরও প্রশংসা করছে। আমরা তো দিনের শেষে গিয়ে অবশ্যই চাই যে বাংলা সিনেমা ওয়ার্ক করুক, এটা আমাদের মেগাস্টারও চান যে বাংলা সিনেমা ওয়ার্ক করুক, আরও নতুন মুখ উঠে আসুক। সিয়াম আহমেদ যে ধরনের অ্যাক্টর, আমার মনে হয় তিনি ডিজার্ভ করেন ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, এবং আমার এটাও মনে হয় তিনি ভালো গল্প বা ভালো স্ক্রিপ্ট ছাড়া খুব একটা কাজ করেন না। আমরা চাইবও না তিনি কাজ করুক ভালো গল্প এবং ভালো স্ক্রিপ্ট ছাড়া, কারণ সিয়াম আহমেদ কিন্তু ভালো একজন অভিনেতা, আমার তো ভালো লাগে খুব। সো জঙ্গলি এইভাবে ওয়ার্ক করছে, এবং শাহরিন আক্তার সুমি তিনিও কেঁদে ফেলেছেন। তিনি বলছেন দিনের শেষে গিয়ে আমিও তো একজন মা। তার মানে গল্পটা শেষ করা হয়েছে একটা আলাদা রকমের, একটা অন্য রকম সেন্টিমেন্ট বা ইমোশন দিয়ে। তো এই ব্যাপারটা ভালো লাগলো। দেখুন, আমরা তো জঙ্গলি দেখিনি, আমরা তো এপার বাংলা থেকে কিভাবে দেখবো বলুন, যতদিন না ওটিটিতে আসছে হয়তো বা আমরা দেখতে পাবো না। কিন্তু জঙ্গলি যেদিনই আমরা দেখতে পাবো সেদিনই ছবিটা রিভিউ করব, কারণ আমরা নিজেরাও স্পেশালি জঙ্গলির ট্রেলার দেখার পরে এই ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড। বাংলাদেশের যে সকল অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ করবার সৌভাগ্য হয়েছে, যাদের সঙ্গে কথা হয়েছে, স্পেশালি জাহিদ ইসলাম ভাইয়ার সঙ্গে আমার কথা হচ্ছিল 3-4 দিন আগেই। ভাইয়া জঙ্গলিতে একটি ক্যারেক্টার করেছেন, আপনারা জানেন। তো আমি জাহিদ ভাইয়াকে বলছিলাম যে আমার জঙ্গলি দেখার খুবই ইচ্ছে, মানে ট্রেলার এতটাই প্রমিসিং লেগেছে, খুব ভালো, খুবই ভালো। তো দেখা যাক জঙ্গলি কবে দেখতে পাই। তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে জঙ্গলি খুব সাকসেস পাচ্ছে, এবং একটা ভালো ছবি যদি সাকসেস ডিজার্ভ করে তাহলে অবশ্যই সেই ছবিটা সাকসেস পাওয়া উচিত, এটা কোথাও গিয়ে আমাদের মনে হয়।
আপনারা যদি জঙ্গলি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জঙ্গলি সিনেমাটা একটু কমেন্ট করে জানাবেন তো। আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম। হ্যাঁ, আর যারা দেখেননি আপনারা কি ভাবছেন জঙ্গলি দেখবেন? আমার মনে হয় একবার যান, জঙ্গলি সিনেমাটা দেখে আসুন, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।